গুরুদেব এবং গুরুমাকে অচৈতন্য করার ওষুধ দিয়ে মোবাইল এবং আলমারিতে থাকা বেশ কিছু জিনিসপত্র নিয়ে উধাও এক মহিলা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এদিন শনিবার পূর্বস্থলী কালেখাতলা ২ নম্বর পঞ্চায়েত অন্তর্গত বড়গাছি এলাকায়। বর্তমানে বৃদ্ধ সুভাষ দেবনাথ এবং তার স্ত্রী মায়ারানী দেবনাথ দুজনে অচৈতন্য হয়ে গুরুতর অবস্থায় কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। এদিন শনিবার তার ছেলে মিলন দেবনাথ তিনি জানান, গতকাল তার বাবার কাছে তার বাবারই এক পূর্ব পরিচিত শিষ্য এসেছিল। সারাদিন তাদের বাড়িতে থাকা খাওয়া করে আজ শনিবার তার বাবা মাকে নিয়ে মালদা যাবার কথা ছিল। শনিবার ভোর ৩টে বেজে গেল, তার বাবা মা উঠছে না দেখে তার মেজ দাদা তাদের ডাকতে গিয়ে দেখে তারা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তার বাবার মোবাইলও নেই এবং আলমারির লকারও খোলা। কিছুটা দূরে মিলনবাবু তার দোকানের একটি সিসিটিভি ক্যামেরায় শনিবার রাত 2:34 নাগাদ ওই মহিলাকে চলে যেতেও দেখা যাচ্ছে। পুরো বিষয়টি নিয়ে পূর্বস্থলী থানার দ্বারস্থ সুভাষ দেবনাথের পরিবারের লোকজনেরা। বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি ওই বৃদ্ধ দম্পতির। ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। একই সাথে কি কি জিনিস খোয়া গেছে সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানতে পারেনি ওই দম্পতির ছেলে। হচ্ছে কি আজকে ভোরবেলায় উঠে আপনারা কি দেখতে পেলেন, কি হয়েছিল? দেখলাম বাবা মার দরজাটা খোলা। ওনাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল ভোরবেলা। কোথায় যাওয়ার কথা ছিল? মালদা। আচ্ছা, যাওয়ার কথা ছিল, সেইভাবে আমার দাদা ডাকতে গেল। ডাকতে যাওয়ার পরে দেখছি দুজনেই কোনো রকম আওয়াজ করছে না, দুজনাকেই ডাকাডাকি করছে, কোনো রকম উঠছে না। তখন অন্যান্য সবাইকে ডাকাডাকি করে তোলার পরে আপনারা হচ্ছে গিয়ে দেখে কোনো সেন্স নেই, দেখে আলমারিটা খোলা এবং ওনার মোবাইলটাও ঘরে নেই। আচ্ছা, কি কি নিয়ে গিয়েছে বা কিছু নিয়ে গেছে বলতে আলমারিতে হয়তো টাকা পয়সা কিছু ছিল, সে সমস্ত নিয়েছে, আর বাবার মোবাইলটা নিয়ে চলে গেছে। কি করেন আপনার বাবা? আমার বাবা এমনি কিছু করে না, বাইরে থাকে, ঠাকুর পুজো টুজো করে। গুরুদেব? গুরুদেব শিষ্য আছে। আচ্ছা, দিয়ে এই হচ্ছে কি মানে গতকালকে কি এসেছিল আপনাদের বাড়িতে? একজন মহিলা এসেছিল। আমরা ভেবেছিলাম অন্যান্য সময় বাবার শিষ্য আসে, তো সেই হিসাবে হয়তো উনি কোনো শিষ্য হবে, আমরা তো সেভাবে আর জানার চেষ্টা করি। সারাদিন রয়েছে, সকালবেলা 11টার দিকে এসছে, খাওয়া দাওয়া করে যে দুপুরে রাতে একসঙ্গে বাবারা যে করে থাকে সে করেই ছিল, ঠিক আছে। তারপরে তো আজকে বাবার সঙ্গে ওনার মালদা যাওয়ার কথা ছিল, মানে ওই ভদ্রমহিলারও মালদা যাওয়ার কথা ছিল। আচ্ছা, দিয়ে আমরা তো দেখি সকালবেলা এই পরিস্থিতি, আমাদের মেন গেটও খোলা। মানে কি করেছে আপনার বাবাকে? মানে সে কিছু খাইয়ে দিয়েছে? আমাদের হয়তো এখন তো আমাদের সেন্স নেই, আমরা তো বলতে পারছি না, কিছু হয়তো খাইয়েছে, খাবারের সঙ্গে হোক বা কোনো গ্যাস দেওয়া হোক, এটাই হচ্ছে। দিয়ে মোবাইলটাও নিয়ে চলে গেছে? হ্যাঁ, বাবার মোবাইলটা নিয়ে চলে গেছে। আলমারিও খোলা? আলমারি খোলা। মানে কি জিনিস নিয়ে গেছে সেটা আপনারা আমরা এখন বলতে পারছি না। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশে আমাদের পূর্বস্থলী থানাতে আমরা জানিয়েছি। পুলিশ থানা থেকে এসেছিল বাড়িতে ইনকোয়ারি করতে। আচ্ছা, দিয়ে এখনো কি ওনাদের জ্ঞান নেই? মা বাবা দুজন এখন 8-10 ঘন্টা হয়ে গেছে, এখনো ওনাদের কোনো জ্ঞান নেই। আচ্ছা, প্রথমে আপনারা কোন হসপিটালে নিয়ে গেছিলেন? আমরা নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেছিলাম প্রথমে। তারপরে ওখান থেকে রেফার করে এখানে নিয়ে এসেছি কালনাতে। এখনো ওখানে জ্ঞান নেই? এখনো জ্ঞান নেই, এখন দেখি কি করা যাচ্ছে। আচ্ছা, মানে আপনাদের কি মনে হয় যে ওনাকে কিছু দিয়ে কি অজ্ঞান করে দিয়ে কিছু হয়তো কোনো স্প্রে করা হোক বা জলের সঙ্গে কিছু খাইয়ে হোক অজ্ঞান করেছে, অজ্ঞান করে। আপনার বাবার কি পরিচিত ছিল ওই মহিলা? বাবার পরিচিত, অবশ্যই বাবার পরিচিত। বাবার সঙ্গে কালকে সারাদিন কথাবার্তা, একসঙ্গে আমাদের ঠাকুর ঘরে বসে, যেখানে বাবা পুজো আর্চা করে সেখানে থাকা, খাওয়া দাওয়া সব কিছু করেছে একসঙ্গে, বাবার সঙ্গে মার সঙ্গে, ঠিক আছে। বাবা মা দুজনের সঙ্গেই ছিল। তবে কত কি নিয়ে গিয়েছে সেটা এখন আপনারা এগুলো কিছুই বলতে পারবো না যতক্ষণ না ওনাদের জ্ঞান আসছে। কি নাম আপনার? আমার নাম মিলন দেবনাথ।